দ্রুত বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বকেয়া পরিশোধ করা না হলে আসছে গ্রীষ্মে লোডশেডিং হতে পারে ৩,০০০ মেগাওয়াট পর্যন্ত। এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় বেসরকারি কেন্দ্রগুলোর সমিতি বিপ্পা। তাদের মতে গেল ৬ মাসে আইপিপিগুলোর বকেয়া দাঁড়িয়েছে ১৬,০০০ কোটি টাকা। গেল ১.৫ দশকে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা বাড়ানোর পেছনে বড় ভূমিকা রয়েছে বেসরকারি খাতের, যারা এই সময়ে বিনিয়োগ করেছে প্রায় $৯ বিলিয়ন। যদিও আইনের অপব্যবহার, বিশেষ সুবিধা ও রাজনৈতিক বিবেচনায় কাজ পাওয়ার অভিযোগও আছে সমান্তালে। তবে নতুন বাস্তবতায় এই খাতের সংগঠন জানায়, চাহিদা মতো সরবরাহ করা হলেও বিল পরিশোধ করছে না পিডিবি। ফলে তাদের পাওনা দাঁড়িয়েছে ১৬,০০০ কোটি টাকায়। এমন অবস্থায় দ্রুত পরিশোধ করা না হলে আসছে গ্রীষ্মে ৩ থেকে ৪,০০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিংয়ের আশঙ্কা তাদের। আমরা যখন এন্ড ডিসেম্বর থেকে মিটিং করি, প্রতি মিটিংয়েই আমরা 2 সপ্তাহ পর পর মিটিং করি। উনি বলে আপনি আগামী 10 দিনের মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন। লাস্ট মিটিং উনি বলছে আমার কোনো ডেট, আমি যখন পাবো তখন দিতে, আমাদের আর ডেট নাই। আমরা যদি 50%ও দিতে পারি, তারপরে কিন্তু 2,000 মেগাওয়াট 2,500 মেগাওয়াট শর্ট পাবো। এটা আমরা খুব ক্লিয়ারলি বলে এসেছি। পেমেন্ট না পেলে 3,000 হবে। হ্যাঁ, 3,000, যার জন্য এটা আমরা বলে এসেছি এবং আমরা রিকোয়েস্ট করেছি যে যদি হয় আপনারা প্লিজ কোনো অবস্থায় বলবেন না যে এটা আইপিপি দিতে পারে না। তথ্য উপাত্ত তুলে ধরে বিপ্পা জানায়, বর্তমানে বিদ্যুতের প্রায় 65%ই আমদানি নির্ভর, যা ভারত, ভিয়েতনাম, শ্রীলঙ্কা এমনকি পাকিস্তানের চেয়েও বেশি। অথচ ওই দেশগুলোর তুলনায় কম দামে বিক্রি করায় ভর্তুকি দিতে হচ্ছে বিপুল পরিমাণে, যা আর্থিক ব্যবস্থাপনা দুর্বল করে দেওয়ার অন্যতম কারণ। এই সময় প্রতিযোগিতাহীন প্রক্রিয়ায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, দেশীয় কেন্দ্রগুলোর ডলারে বিল নেওয়া ও ইউনিট প্রতি দাম পুনর্বিবেচনার বিষয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন সংগঠনের নেতারা। আমরা যদি বলি আমরা রক্ত দিচ্ছি, তারপরে আমরা হলো গালি শুনছি না, ইট ক্যানট বি। দেশীয় ঋণ নিয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণ করেছেন, তাদের সুদের হার এখন যে অবস্থায় গিয়েছে 16, 17, 15, 16%, ওই সুদের হার দিয়ে বিদ্যুৎ কেন্দ্র করা যাবে না, তারা অলরেডি ব্যাংকরাপ্ট হয়ে গিয়েছে। এ সময় আদানের সমালোচনা করে বলা হয়, বিশেষ সুবিধা দিতেই সেদিকে মনোযোগী হয় আওয়ামী সরকার। দেশের জনগণ জানবে যে ইন্ডিয়া থেকে আনাটা মোর ফিজিবল। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা।